দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রদল তার নীতি আদর্শকে বুকে ধারণ করে প্রকাশ্যে সকল ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি। আমরা ছাত্রদল শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিগত 15.5 বছরে একটি দিনের জন্য আমরা আমাদের পরিচয় লুকিয়ে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি। এই ছাত্রদল বিগত 15.5 বছরে একটি দিনের জন্য এই ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের দূষণের সাথে আমরা হাত মিলাইনি। আমার ভাইরা গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের ভাইদের সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, তারপরও তার সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যায়নি। আমরা সে ধরনের ফ্যাসিস্টের মোকাবেলা করে আজ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করি। সেক্ষেত্রে কোনো গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে। আমরা ছাত্রদল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছাত্রদলের অবস্থান। আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ। সেজন্য খুব হুঁশিয়ারি করে ষড়যন্ত্র করবেন, এমন কোনো ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে 1971 সালের ন্যায় আবারও আপনাদের কোনো বড় ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হয়। যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে। সেজন্য তারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রেস ব্রিফিং করে টক শোতে যায়, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে। তাদেরকে আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই। অর্থাৎ এই ধরনের কোনো সংগঠনকে কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে। সেজন্য আমি আরেকটি বিষয় বলতে চাই আপনাদের নিকট, এই ছাত্রদল তথা এখানে যুব দলের সচেতন ভাইরা এবং রাজপথে পরীক্ষিত নেতৃত্ব স্বেচ্ছাসেবক দল ভাইরা রয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত 15.5 বছর ছাত্রদলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্রদলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। আমরা আজকের এই যৌথ সভা থেকে দাবি জানাচ্ছি, যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। আমরা দেখতে চাই এই 15 বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে। এই ছাত্র সমাজ জানতে চায় এই 15 বছরে আপনাদের নেতাকর্মী কারা। যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্রলীগের অপকর্মে দূষণরাই তাদের নেতাকর্মী। সেহেতু এরকম কোনো সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব।